হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে একটি আইপিএস নিয়ে কথা বলবো এবং আইপিএসটি আনবক্সিং, রিভিউ এবং কিভাবে আইপিএসটি সেট আপ করবেন A to Z করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের শেখাতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের ভিডিওতে যেহেতু আমি আইপিএস নিয়ে কথা বলবো এবং আইপিএস আনবক্সিং, রিভিউ করে দেখাবো এবং কীভাবে আইপিএসটি সেট আপ করবেন সেটা দেখাবো। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আইপিএস। তো আপনারা হয়তো দেখেই বলতে পারেন এটা একটা ইনভার্টার, তাহলে আপনি আইপিএস বলছেন কেন? তো এটা ইনভার্টার নয়, ইনভার্টার উইথ আইপিএস। তো এটার সাহায্যে আপনারা 12 ভোল্টের 20 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি সেট আপ করতে পারবেন এবং এটা থেকে 1000 ওয়াট পর্যন্ত আউটপুট এসি ভোল্টেজ পাবেন। ওকে, তো এই বিস্তারিত বিষয় নিয়ে আরও কথা বলবো। তো চলুন প্রথমে আমি আনবক্সিং করে নিই। তো প্রথমে আমি এই কাভারটি ওপেন করতেছি। তো কাভারটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ক্লিপ রয়েছে। এটা হচ্ছে ডিসি ক্লিপ, অর্থাৎ ব্যাটারি থেকে কানেকশন করতে হবে, এটা এর ভেতরে দিয়ে দিবে। ওকে, তো এটা আমি আউটসাইডে রাখতেছি। এরপরে রয়েছে মেইন যে আইপিএস, সেটা আমি কাভারটি বাইরে রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর এবং প্রিমিয়ার সাইজের একটি আইপিএস উইথ ইনভার্টার বলতে পারেন। ওকে, তো এই আইপিএসটি সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো এবং এটা সেট আপ করে দেখাবো। ওকে, তো চলুন এই প্রতিটি পার্টসের সঙ্গে পরিচিত হয়ে নেই। তো সর্বপ্রথম আমি এ পাশে আসলাম। তো এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি কটের লাইন রয়েছে, অর্থাৎ এটাতে এসি লাইন দিতে হবে, এসি সংযোগ দিতে হবে, অর্থাৎ সরাসরি কারেন্টে ইন করতে হবে। ওকে, এবং এই পাশে একটি ফ্যান দেখতে পাচ্ছেন। যখন ব্যাটারিতে আপনার এই আইপিএসটি ব্যবহৃত হবে তখন এই ফ্যানটি ঘুরবে, অর্থাৎ চলবে, তখন আপনার এই পুরো আইপিএসটিকে ঠান্ডা রাখবে। ওকে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন দুটি ক্লিপ রয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে রেড। তো এই দুটির সাহায্যে আপনাকে ব্যাটারি, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি থেকে সংযোগ দিতে হবে, যেটা আমি ক্লিপের মাধ্যমে দেখালাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটো ক্লিপ, এই দুটো ক্লিপ রঙগুলি ম্যাচ করে সেট আপ করতে হবে। ওকে, তো সেট আপ প্রসেস আমি সেটা শেষে করে দেখাবো। তো প্রথমে আমি এগুলোর সঙ্গে পরিচিত করে দিচ্ছি। ওকে, তো এরপরে আমি এ পাশে চলে আসলাম। তো এ পাশে আসলে আপনারা এরকম একটি ফেস দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমে রয়েছে একটি সুইচ, এটার সাহায্যে আপনারা অফ অন করতে পারবেন। এই নিচে রয়েছে দুটি এলইডি বাল্ব। তো এটা আছে চার্জিং, অর্থাৎ রেড বাল্ব জ্বলবে যখন চার্জ হবে। ওকে, আর যখন আপনার ব্যাটারিতে চলবে তখন এই পাশের এই নীল বাল্বটি জ্বলে উঠবে এবং যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে অটোমেটিক নীল বাল্ব জ্বলে উঠবে। ওকে, এবং এখানে রয়েছে এসি আউটপুট লাইন, অর্থাৎ এর মাধ্যমে আপনারা এসি যে কোনো যন্ত্রাংশ চালাতে পারবেন, কারেন্ট থাকলেও কারেন্ট না থাকলেও। ওকে, এবং এর পাশে রয়েছে একটি ইউএসবি পোর্ট, যেটা হচ্ছে 5 ভোল্ট আউটপুট দিবে, যেটার সাহায্যে আপনারা যে কোনো ধরনের 5 ভোল্টের ডিভাইস চার্জ করতে পারবেন জাস্ট ইউএসবি কেবল ব্যবহার করে। ওকে, তো এই ছিল এই আইপিএস নিয়ে কথা। তো এখানে আরেকটি বিষয় মিস করেছি, সেটা হচ্ছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1000 সিসি, অর্থাৎ 1000 ওয়াট পর্যন্ত আপনারা আউটপুট ভোল্টেজ নিতে পারবেন। এটা হচ্ছে এসি ভোল্টেজ। ওকে, তো এখানে 12 ভোল্ট ইন করলে আপনারা 1000 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবেন এবং যখন ব্যাটারি চার্জ হবে তখন ব্যাটারিটি ঠিক 10 অ্যাম্পিয়ার পাওয়ারে ব্যাটারিটি চার্জ হবে। ওকে, তো আপনাদের কাছে সাজেস্ট থাকবে যে আপনারা 20 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ইউজ করবেন এই আইপিএসে, তার বেশি বা তার কম ব্যবহার করবেন না। ওকে, এবং আমার সব থেকে বেশি বা পারফেক্ট সাজেশন হচ্ছে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করবেন। ওকে, তো এই ছিল আইপিএস নিয়ে কথা। তো চলুন এই আইপিএসটি কীভাবে সেটিংস করবেন A to Z দেখে আসি। তো যেহেতু আমি প্রথমে এটা কিভাবে ক্লিপ, অর্থাৎ ব্যাটারিতে সংযোগ দিবেন তা দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি, তা আবারও বলতেছি। তো এখানে দুটি ক্লিপ সেট আপ করতে হবে, অথবা যে কোনো তার ইউজ করলেও কোনো সমস্যা নেই। তো আমি এখন এই যে এই দুটি ক্লিপ এখানে সেট আপ করবো। ওকে, সেট আপ করে আমি ব্যাটারির সঙ্গে সংযোগ দিব। তো চলুন প্রথমে ব্যাটারির সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। তো আপনারা একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটো ভ্যানের ব্যাটারি, অর্থাৎ পাউডার ব্যাটারি। তো এটা 12 ভোল্ট এবং 120 অ্যাম্পিয়ার। ওকে, এই 120 অ্যাম্পিয়ার ব্যাটারি আমি এই আইপিএসে সেট আপ করে দেখাবো। তো চলুন প্রথমে ক্লিপ দুটি সেট আপ করে নেই। ওকে, ঠিক আইপিএসের প্লাস এবং মাইনাস সেট আপ করবো, অর্থাৎ রেড এবং
ব্ল্যাক। ওকে, তো প্রথমে আমি এই দুইটা ওপেন করতেছি। তো এই দুটো ওপেন করে ফেললাম। তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, অবশ্যই রেড রেড এবং ব্ল্যাক ব্ল্যাক করবেন, কখনোই যেন উল্টাপাল্টা না করে ফেলেন, তাহলে কিন্তু এই আইপিএসটি পড়ে যেতে পারে। ওকে, তো প্রথম আমি রেড ক্লিপটি ইন করতেছি এবং এরপরে ব্ল্যাক ক্লিপটি ইন করলাম। এরপরে এর মাথার ঠিক চাকতিগুলো ইন করে দিলাম এবং এরপরে ঠিক এই মাথাটি সেট আপ করে দিব। এটা সেট আপ একেবারে সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো এটা একটু আউটসাইড দিয়ে দেবো যাতে সমস্যা না হয়। ওকে, এটা অবশ্য আপনারা ভালোভাবে টাইট করবেন যাতে লুজ না থাকে। এরপরে আমি পরবর্তী ব্ল্যাক ক্লিপটি সেট আপ করবো সেম প্রসেসে। এখানে এটা সেট আপ করবো। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে দুইটা ক্লিপ কিন্তু সেট আপ করে নিয়েছি, রেড রেড ব্ল্যাক ব্ল্যাক। ওকে, তো এরপরে জাস্ট এই ব্যাটারির সঙ্গে সেট আপ করবো। তো এটা আমি এখানে রাখতেছি। তো রাখার পর এখানে রেড রেড এবং ব্ল্যাক ব্ল্যাক আমি এই ব্যাটারির ঠিক রেড এবং ব্ল্যাক ম্যাচ করে সেট আপ করবো। ওকে, ব্ল্যাকটি সেট আপ করলাম। ওকে, এরপরে আমি রেডটি সেট আপ করবো। তো এখানে আমি রেড এবং ব্ল্যাক দুইটি সংযোগ দিয়ে নিয়েছি। ওকে, অর্থাৎ আমার আইপিএস এখন লাইন চলে গেছে। জাস্ট এখানে যদি অন করলে আমি এখানে আউটপুট থেকে যন্ত্রাংশ চালাতে পারবো। ওকে, তো প্রথমে আমি এটা অন করতেছি। তো অন করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, ফ্যান চলতেছে। এখানে আমি ব্যাটারির সংযোগ দিয়ে দিলাম। এরপর জাস্ট এটা অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন, অর্থাৎ এপাশে ফ্যান ঘুরতেছে। অর্থাৎ এই মুহূর্তে আপনার এই আইপিএসটি ব্যাটারির মাধ্যমে চলছে, অর্থাৎ ব্যাটারি থেকে ভোল্টেজ নিচ্ছে এবং এটা এখন আউটপুট দেওয়ার জন্য প্রস্তুত সর্বোচ্চ 1000 ওয়াট পর্যন্ত। তো আপনাদের কাছে সাজেস্ট থাকবে এটাতে সর্বোচ্চ 700 ওয়াট পর্যন্ত লোড দিবেন, তাহলে দীর্ঘস্থায়ী হবে। ওকে, তার বেশি লোড কখনোই দিবেন না, তাহলে কিন্তু এটা অল্পতেই নষ্ট হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। ওকে, তো আপনারা এখন ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন, অর্থাৎ এখন জাস্ট এই আইপিএসের মাধ্যমে আপনারা এসি যে কোনো ধরনের যন্ত্রাংশ চালাতে পারবেন 1000 ওয়াটের মধ্যে। ওকে, তো আমি এখন একটি 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখাবো, অর্থাৎ অন করে দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি 100 ওয়াটের বাল্ব আছে। তো এরকম ধরনের 100 ওয়াটের বাল্ব আপনারা 10টি জ্বালাতে পারবেন এই আইপিএসের মাধ্যমে। ওকে, তো এই বাল্বটা এখন আমি অন করে দেখাবো। তো এখানে জাস্ট ইন করে দেব। তো ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই বাল্বটি কিন্তু জ্বলছে এবং এই বাল্বটি আপনার এই ডিসি ব্যাটারির মাধ্যমে চলছে, এখন আর সরাসরি কারেন্ট থেকে চলছে না। ওকে, তো এটা জাস্ট ব্যাটারি থেকে চলছে। তো এই মুহূর্তে আমি এই আইপিএসটিকে আপনার সরাসরি এসি কারেন্টে সংযোগ দেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এসি আর কি লাইন দেওয়া রয়েছে, অর্থাৎ সরাসরি কারেন্ট দেওয়া রয়েছে। তো এটা যেহেতু অটো আইপিএস, তো এর সাহায্যে সরাসরি ব্যাটারি থেকেও চালাতে পারবেন এবং সরাসরি কারেন্ট অর্থাৎ এসি কারেন্ট থেকেও চালাতে পারবেন। ওকে, তো এখন আমি এই এসি কারেন্টে সংযোগ দিচ্ছি জাস্ট আইপিএসে। তো এখান থেকে জাস্ট আমি অন করলাম। তো অন করার সঙ্গে সঙ্গেই দেখবেন আমার এই আইপিএসটির রেড বাল্ব জ্বলে উঠেছে, অর্থাৎ এখন কারেন্ট আছে, অর্থাৎ ইলেকট্রিসিটি রয়েছে। তো ইলেকট্রিসিটি থাকাকালীন সময়ে এই আইপিএসটি সরাসরি ইলেকট্রিসিটি গ্রহণ করবে, অর্থাৎ কারেন্ট গ্রহণ করবে এবং সেখান থেকে আউটপুট দিবে। এসি কারেন্টে যখন থাকবে তখন এসিতে আপনার ইচ্ছে মতো যন্ত্রপাতি চালাতে পারবেন, কিন্তু যখন আপনার কারেন্ট চলে যাবে অর্থাৎ ইলেকট্রিসিটি যখন থাকবে না, তখন এই আইপিএসের মাধ্যমে সর্বোচ্চ 1000 ওয়াট পর্যন্ত যন্ত্রাংশ চালাতে পারবেন। ওকে, তো এই মুহূর্তে এখানে এসি কারেন্ট রয়েছে এবং এই আইপিএসটি
অটোমেটিক এসিতে চালাচ্ছে। ওকে, আমি যখন এই এসি কারেন্টের সংযোগটি বন্ধ করে দেব তখন অটোমেটিক এটা ব্যাটারির সাহায্যে এই বাল্বটিকে জ্বালাবে, অর্থাৎ যন্ত্রাংশ জ্বালাবে, এটা আইপিএসে চালাবে। ওকে, তো আপনারা এখানে এলইডি চেক করলে বুঝতে পারবেন, অর্থাৎ এই মুহূর্তে এসিতে এই বাল্বটি জ্বলছে এবং এই আইপিএসটি এই ব্যাটারিকে চার্জ করছে। এখানে রেড এলইডি জ্বলে আছে। যখন আপনার এই ব্যাটারির চার্জ ফুল হয়ে যাবে তখন এখানে অটোমেটিক সবুজ বাতি জ্বলবে, অর্থাৎ এই চার্জার থেকে অর্থাৎ আইপিএস থেকে এই ব্যাটারিতে আর চার্জ করবে না, অটোমেটিক ডিজেবল হয়ে যাবে এবং সরাসরি ইলেকট্রিসিটি থেকে আপনার যন্ত্রাংশ চালাবে। আর যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক এই আইপিএসটি এই ব্যাটারি থেকে ভোল্টেজ রিসিভ করবে এবং এসি ভোল্টেজ ট্রান্সফার করবে এবং আপনার যন্ত্রাংশকে অন রাখবে। ওকে, তো আমি এখন চেক করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি সুইচটি অফ করে দিলাম, অর্থাৎ আমার ইলেকট্রিসিটি নেই, অর্থাৎ কারেন্ট চলে গেছে। এই মুহূর্তে এই ব্যাটারিটি এই আইপিএসের মাধ্যমে এই বাল্বটিকে জ্বালাচ্ছে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে এই আইপিএসের প্রসেস। কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, সেটিংসে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনাদের ঘরে কীভাবে সেট আপ করবেন তা যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট আরেকটি ভিডিও দেবো কীভাবে এইটা আপনার ঘরে সেট আপ করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো ভিডিওটি বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও কোনো সমস্যা ফেস করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। আর যদি আপনারা এরকম ধরনের আইপিএস কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সেক্ষেত্রে আইপিএসটি কেনার লিঙ্ক আপনাদের দিয়ে দেব, অথবা তার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবেন সেই কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেব। আর ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন আর অল অবশ্যই ট্যাপ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।